একটা ডুবুরি পানির নিচে এক বিশাল জাহাজের গায়ে বসে থাকা বার্নাকলস পরিষ্কার করছে। ছোট ছোট শক্ত খোলসের মতো দেখতে এই বার্নাকলসগুলো যেন পুরো জাহাজের ত্বকে জড়িয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসগুলো পরিষ্কার করাটা এত জরুরি কেন? আসলে জাহাজ যখন সমুদ্রে দীর্ঘ সময় ধরে চলাফেরা করে তখন এর গায়ে জমে যায় নানা জীব ও সামুদ্রিক উপাদান। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো এই বার্নাকলস। যদিও এগুলো সরাসরি জাহাজের গায়ে ক্ষতি করে না, কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করে। তা হলো ড্র্যাগ বা বাধা। জাহাজের গায়ে যত বেশি বার্নাকলস জমে, পানির মধ্য দিয়ে চলার সময় তত বেশি বাধা সৃষ্টি হয়। ফলে ইঞ্জিনকে দিতে হয় বাড়তি চাপ এবং সেই সঙ্গে বাড়ে জ্বালানির খরচ। জ্বালানির এই অতিরিক্ত খরচই একদিকে পরিবেশের ক্ষতি করে, অন্যদিকে অর্থনৈতিকভাবেও চাপে ফেলে। জাহাজের গতি ও কার্যকারিতা বজায় রাখতে তাই নিয়মিত এই বার্নাকলসগুলো পরিষ্কার করা জরুরি। শুধু বার্নাকলস সরালেই কাজ হয় না, ডুবুরিরা জাহাজের প্রপেলার পর্যন্ত পলিশ করে আর অন্য গুরুত্বপূর্ণ অংশ যেমন সি চেস্টও ভালোভাবে পরিষ্কার করে। এই সি চেস্ট হলো এমন একটি অংশ যেখানে সাগরের পানি প্রবেশ করে বিভিন্ন যান্ত্রিক কাজের জন্য ব্যবহৃত হয়। যদিও এখানে বার্নাকলস জমে যায়, তবে পুরো ব্যবস্থায় বিঘ্নিত হতে পারে। এখন শুনে মনে হচ্ছে, আরে এই কাজ তো পরিষ্কার পরিচ্ছন্নতারই অংশ, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই কাজ করতে হয় গভীর সমুদ্রের নিচে, যেখানে পানির চাপ এত বেশি থাকে যে স্বাভাবিক মানুষ সেখানে বেশি সময় টিকে থাকতে পারে না। ডুবুরিদের একদিকে সাবধানে কাজ করতে হয়, অন্যদিকে বজায় রাখতে হয় বিশাল একাগ্রতা। কাজ করতে গিয়ে অনেক সময় সামুদ্রিক প্রাণী, ঠান্ডা পানি, সীমিত আলো এসবের সঙ্গে লড়াই করে যেতে হয়। আবার এই পুরো কাজই করতে হয় বিশেষ প্রশিক্ষণ নিয়ে। তবে হ্যাঁ, এই কাজের পারিশ্রমিকও কম নয়, কারণ ঝুঁকি যত বেশি সম্মানীয় তত বেশি। বাংলাদেশেও আজকাল অনেক ডুবুরি এই ধরনের কাজ করছেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে বা আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুটে। আমাদের মতো একটি দেশে যেখানে নৌপথ এখনও একটি বড় মাধ্যম, এই কাজগুলোর গুরুত্ব অনেক বেশি।